নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি রাত্রিবেলা একটা ছোট্ট মিনি ব্লগ বানাচ্ছি। কালকে পোস্ট করব ভিডিওটা। আমি একটা ছোট্ট রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আমি বলবো না এখন কি রান্না করছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এইখানে নিয়ে নিয়েছি মিক্স ডাল সিদ্ধ করে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ডিম, রসুনটাকে গ্রেট করে নিয়েছি, আদা বাটা, লঙ্কা আর তড়কা মশলা। আর এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন আর জিরের গুঁড়ো অল্প পরিমাণে। এই ডালেতে আমি হলুদ আর নুন অল্প পরিমাণে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানেতে অল্প পরিমাণে হলুদ আর নুন নিয়েছি এই মশলাটাকে তৈরি করব বলে। প্রথমে কড়াইয়েতে ডিমটাকে ঝুরি করে নিচ্ছি। ডিমটাকে তুলে নিয়েছি। এবার কড়াইয়েতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এই মিক্স ডালটা তৈরি করার জন্য তড়কা মশলাটা ব্যবহারও করতে পারো, আবার নাও ব্যবহার করতে পারো। আমি তড়কা মশলাটা দিচ্ছি একটু ভালো একটু ফ্লেভার আনার জন্য। সবসময় এমনি করে খাওয়া হয়, আজকে ভাবলাম একটু তড়কা মশলা দিয়েই ফেলি। এই মশলাগুলোকে আমি অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তার সাথে তড়কা মশলাটাও অ্যাড করে দেবো। আমি মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিলাম, অল্প পরিমাণে তড়কা মশলা দিয়েছি। পর এইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা আর লঙ্কা কুচি। রসুন দিয়ে দিচ্ছি, আদা, লঙ্কা কুচি। এই রেসিপিটাতে তোমরা টমেটো ব্যবহার করতে পারো, আমি টমেটো দিইনি, আবার না চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজানো মশলাটা, মধ্যে দিয়ে দিচ্ছি চিনি অল্প পরিমাণে। মশলাটা কষে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিক্স ডালটা। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই সময় মিক্স ডাল আর তার সাথে রুটি খাওয়াটা তো জমেই যাবে রাত্রিবেলায়। এবার আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে ধনেপাতা কেটে রেডি করে রেখেছি, হয়ে আসলে ওর মধ্যে দেব বলে। ঢাকাটা খুলে দেখছি ডালটা হয়ে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি এই ডিমের ঝুড়িটা, দিচ্ছি ধনেপাতা। এখানেতে তোমরা কসুরি মেথিও ব্যবহার করতে পারো, আমি ধনেপাতা দিয়েছি। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমার এই ছোট্ট রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমরা সবাই আমার পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। টাটা।